আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ু খায়রুদ দুআই আফদালু, আইয়ু খায়রুদ দুআই আফদালু, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম দোয়া কোনটি? হুজুর, আমরা কত ধরনের দোয়া করি, আসলে উত্তম দোয়া কোনটি? নবীজি বলছেন, ক্বালা আলাইয়া সলাতান, অর্থাৎ আমার উপরে দুরূদ শরীফ পড়াই হচ্ছে সবচেয়ে বড় দোয়া। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবীজি বলছেন, ইদা ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফির লাকা যামবাক, অর্থাৎ যখন তুমি মুসিবতে পড়ে যাবা, যখন কোনো বিপদে পড়বা, পেরেশানিতে পড়বা, দুনিয়ার কোনো ঝামেলায় পড়া যাইবা, তখন বেশি বেশি করে সল্লু আলাইয়া, আমি নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। কি হবে? ইজা ইয়াকফি হাম্মাক ওয়া ইদা ইয়াগফির লাকা যামবাক, কারণ এই দুরূদুস সালামের বরকতে আল্লাহ পাক তোমার যত পেরেশানি আছে, যত চিন্তা ভাবনা আছে, দুনিয়ার যত চিন্তা ভাবনা, সমস্ত কিছু আমি নবীজির উপর দুরূদ পড়ার কারণে আল্লাহ দূর করে দিবেন। ওয়া ইয়াগফির লাকা যামবাকা, এবং তোমার জাহিরি বাতিনি, জানা অজানা, রাতের দিনের যত গুনাহ আছে, আমি নবীজির উপর দুরূদুস সালাম পড়ার কারণে আল্লাহ সকল গুনাহ তোমার মাফ করে দিবেন। তা আমি আপনি যদি সারাদিন চিল্লায় দোয়া করি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার দোয়া কবুল হইলেও হইতে পারে, না হইলেও না। কিন্তু নবীজির উপর দুরূদ শরীফ পড়লে ওইটা আল্লাহ পাক লা হিজাবা বাইনাহুমা, কোনো পর্দা থাকে না আল্লাহর মধ্যে, বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। দুরূদ পড়ব নবীজির উপর, গুনাহ মাফ হবে আমার। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে মায়ার নবীজি বললেন, সল্লু আলাইয়া, তোমরা বেশি বেশি করে আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়ো। ইদা ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফির লাকা যামবাক, যদি তোমরা বেশি বেশি করে আমি নবীজির উপর দুরূদুস সালাম পড়ো, আল্লাহ তাআলা তোমাদের জাহিরি বাতিনি সমস্ত পেরেশানি দূর করে দিবেন এবং জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, নবীজির কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম কোন মানুষ? ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভালো কোন মানুষ? সবচাইতে দামি কোন মানুষ? আমার নবীজি বললেন, সাহাবীরা রে, এই পৃথিবীর জমিনে নৈতিক চরিত্র যার যত ভালো, অর্থাৎ চরিত্র বিচারে যারা উত্তম, যাদের আখলাক ভালো, চরিত্র ভালো, তারা আল্লাহর জমিনে সবচাইতে দামি মানুষ। বলেন সুবহানাল্লাহ। বান্দার চরিত্র যদি উত্তম হয়, তাহলে আল্লাহর কাছে ওই বান্দা দামি হয়। বান্দার চরিত্র যদি খারাপ হয়, এই বান্দা আল্লাহর কাছে অবশ্য নিকৃষ্ট হবে। আমার আপনার চরিত্রটা ঠিক করা লাগবে। চরিত্রের মধ্যে ঘুষ থাকতে পারবে না, চরিত্রের মধ্যে সুদ থাকতে পারবে না, চরিত্রের মধ্যে পরের হক নষ্ট করা যাবে না, চরিত্রের মধ্যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, চরিত্রের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। বিভিন্ন ধরনের পাপ থেকে যারা মুক্ত থাকবে, তাদের চরিত্র আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ভালো। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে সবচাইতে বুদ্ধিমান কোন লোক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই পৃথিবীর জমিনে আমার উম্মতের মধ্যে তারাই হচ্ছে জ্ঞানী, যারা প্রত্যেক দিনে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, ওই লোকটা হচ্ছে আল্লাহর জমিনে সবচেয়ে বেশি বুদ্ধিমান লোক। বলেন সুবহানাল্লাহ। যারা মরণের কথা স্মরণ করে তারা জ্ঞানী। কে বলছেন? নবীজি বলছেন। বলেন না সুবহানাল্লাহ। যারা মরণের কথা স্মরণ করে, এমন অনেক মানুষ আছে যারা মরণের কথা সারাদিনে একবারও মনে হয় না।
কারণ যেই মানুষটা মৃত্যুর কথা যত বেশি স্মরণ করবে তার দ্বারা তত বেশি ভালো কাজ হবে, ঠিক কি না? আর যার ভিতরে মরণের কথা স্মরণ নাই তার দ্বারা খারাপ কাজ বেশি হবে, সে দুনিয়ার প্রতি ঝুঁকে যাবে বেশি। এই কারণে নবীজি বলছেন, আমার উম্মত প্রত্যেক দিন তোমরা মরণের কথা স্মরণ করো, মৃত্যুর কথা একটু গভীরভাবে একটু চিন্তা, একটু একাকিত্বে একদম নীরবে বসে বসে তোমাকে যে মরতে হবে এইটা একটু স্মরণ করো। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন কর্মা, আমি যে আল্লাহর বান্দা, আমার বাবা কোথায়? আমার বাবা আজকে কবরে। আমার দাদা কোথায়? আমার দাদা কবরে। আমার পরদাদা কোথায়? আমার বড়দাদা কোথায়? তারা সবাই কবরে। আমাদের বংশের, আমাদের গ্রামের, আমাদের এলাকার অনেক মানুষ আছে যাদের অন্ধকার কবরে। যেই মানুষটা একবার কবরে ঢুকছে এই লোকটা কোনোদিন আর বাংলার জমিনে, পৃথিবীর জমিনে ফিরে আসে না। সুতরাং আমি আপনি যদি কবরে যাই আমরাও কোনোদিন ফিরবো না। তাহলে মৃত্যুর সময় আমরা কি নিয়ে যাব? মৃত্যুর সময় আমাদের কি প্রয়োজন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তিনটা জিনিসের জন্য অপর তিনটা জিনিসকে ভালোবাসতে হয়। মানুষ যদি পৃথিবীর জমিনে দারিদ্রতাকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার কাছে বিনয়ী হয়ে থাকার জন্যে, পৃথিবীর জমিনে অসুস্থতাকে ভালোবাসতে হবে নিজের গুনাহের কাফারার জন্য, গুনাহ মাফের আশায়, আর মৃত্যুকে স্মরণে রাখতে হবে। একমাত্র মৃত্যুকে মনে রাখতে হবে আল্লাহ পাকের দিদারের আশায়। কারণ মৃত্যুর মাধ্যমে মানুষের আল্লাহ পাকের দিদার হয়, আর আল্লাহর দিদার যাদের হয় তাদের কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। উম্মতের মা আয়াই নবী আসেন কান্দিতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী। দিন রাত কাঁদিয়া নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু পেতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী। বাজান অন্তরের কান দিয়ে কথাগুলি শুনেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুটা অনিবার্য। প্রত্যেকটা মানুষের মৃত্যু, অবশ্যই প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে। মৃত্যু আমার নবী হাদিসে পাকে বর্ণনা করলেন, বান্দা বান্দি যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন আমার আল্লাহ তাআলা 4 জন ফেরেশতা তাদের কাছে পাঠায়। প্রথম নাম্বার ফেরেশতা বান্দার কাছে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা সালাম গ্রহণ করেন। আরেকটা কথা শুনেন, আমি আপনার মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর থেকে এই পর্যন্ত আমি আপনার দেখা সাক্ষাৎ করছি। আমি আপনার খাবারের দায়িত্ব, আপনি যে খাবার খাইতেন এই খাবারগুলি জোগাড় করে দিতাম আমি ফেরেশতা। সুবহানাল্লাহ। আজকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, এমন কোনো উপত্যকা নাই, এমন কোনো জায়গা নাই আপনার জন্যে এক মুঠো খাবার আমি জোগাড় করে আনবো। কোথাও আপনার জন্য খাবার পাইলাম না, আপনার কিসমতের আজকে কোনো খাবার নাই, আপনার ভাগ্যের মধ্যে কোনো খাবার নাই।
হে আল্লাহর বান্দা, মনে হয় আজকে আপনার মৃত্যু হবে। আপনার গলা টিপে ধরবে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার পাশে আজরাইল দাঁড়ানো। আপনার জন্য আর কোনো খাবার দুনিয়াতে অবশিষ্ট নাই। আপনার কিসমতের মধ্যে এক লুকমা খাবার আমি ফেরেশতা খুঁজা পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মনে করি আমি ব্যবসা করি, আমি ব্যবসা করে খাই, আমি চাকরি করি, চাকরির টাকা দিয়ে আমি খাই, না, এরকম না। এমন অনেক মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এক লুকমা খাবার পেটের ভেতরে যায় না, একটু পানি ভিতরে ঢুকাইতে পারে না। নাল দিয়ে, নাক দিয়ে তাদেরকে নাল দিয়ে তার উপরে খাবার খাওয়াতে হয়। এমনও মানুষ আছে খাবার বন্ধ, পকেটে টাকা আছে, ঘরের ভিতরে মনের মন ধান আছে, ফ্রিজ ভর্তি গোশত মাছ সব আছে, কিন্তু খাবার খাইতে পারে না। কারণ ফেরেশতারা আপনার আমার খাবারের ব্যবস্থা করে। গোটা পৃথিবীতে ফেরেশতারা আমার জন্য আপনার জন্য খাবারের ব্যবস্থা করে। ওই সময় ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, এক লুকমা খাবার আপনার জন্য আমি জোগাড় করতে পারি না। দ্বিতীয় ফেরেশতা বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। হে আল্লাহর বান্দা, আজকে আমি গোটা পৃথিবী ঘুরলাম, আপনার জন্য একটু পানির ব্যবস্থা করতে পারলাম না। আপনি যে পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করতেন, আপনার পিপাসাকে আপনি দূর করতেন, কিন্তু আজকে আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঘুরে ঘুরে এক কিঞ্চিত পানিও আমি আপনার জন্য পাই নাই। মনে হয় আপনার মৃত্যু চলে আসছে, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল গো আল্লাহর বান্দা। এই কারণে আপনার জন্য কোনো পানি দিতে পারলাম না। দেখবেন অনেক মানুষ মুখে পানি দিলেও ডুব গেলে পানি কিন্তু ভিতরে নিতে পারে না। আসে না? নাই। তৃতীয় ফেরেশতা আসে, এসে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। হে আল্লাহর বান্দা, সালাম গ্রহণ করুন। আমি গোটা পৃথিবী ঘুরলাম, আপনার জন্য একটু অক্সিজেন খুঁজে পাই নাই। যে বাতাস আপনার নাকের ডগায় সবসময় থাকতো, আপনি প্রত্যেক দিন 70-72 বার পালস করতেন, আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেন। আজকে আল্লাহ পাকের বাতাস আপনার জন্য নাই, দুনিয়ার কোনো অক্সিজেন আপনার জন্য বাজেট নাই। এই কারণে আপনাকে আমি শ্বাস প্রশ্বাস আপনাকে সাপ্লাই করতে পারছি না। আপনার কিসমতের মধ্যে শ্বাস প্রশ্বাস নাই, বাতাস নাই। মেহেরবানি করে আপনি আমাকে মাফ করবেন। মনে হয় আপনার মৃত্যু আজকে এই মুহূর্তে সংগঠিত হবে। হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনার জন্য দাঁড়ায় রয়েছে। এই কথাগুলি বাবা কিতাবের কথা, হাদিসে পাকের কথা। এই কথাগুলো হযরতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে মুমিনের জিন্দেগি, এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন। একটা মুমিনের জিন্দেগি কেমন হওয়া উচিত। আমি আপনি দাবি করছি আমি মুসলিম, আমি মুমিন, আসলে আমার কর্ম বলে দেয় আমি মুমিন না। আমার কর্ম আমাকে বলে দেয় আমি মুসলিম না। মানুষের কর্মগুণে মুমিন মুসলিম হয়, যাদের কর্ম ভালো না তারা মুসলমান না। কারণ আল্লাহর হাবিব বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে সাচ্চা মুসলমান এ হো, আরে সাচ্চা মুসলমান হ্যাঁ যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না, সে নামে মুসলিম, আসলে মুসলিম না, সে মুনাফিক। আমার হাত, আমার মুখ, আমার জবান, আমার এই জিহ্বা আসলে কি আমি আমার জন্য ব্যয় করছি না অপরের দোষ ত্রুটি বর্ণনা করে, অপরের ক্ষতি করে আমার জিন্দেগি আমি অতিবাহিত করছি? এটা চিন্তার ব্যাপার, ঠিক কিনা বলেন? কিন্তু এই ধরনের কোনো চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। আমাদের এমন কর্ম, এমন জিন্দেগি, আমাদের মনে হয় যে আমরা কোনোদিন মরবই না। আসলে মৃত্যুর প্রত্যেক দিন আজরাইল আলাইহিস সালাম আপনার সাথে 5 বার দেখা করে আপনারা আমারে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যার সাথে আজরাইল 5 বার সালাম দেয় না। এসে বলে, আসসালামু আলাইকুম। হে আল্লাহর বান্দা, কেমন আছেন আপনি? হে আল্লাহর বান্দা, আপনি কেমন আছেন? আপনাকে জিগায় আসসালামু আলাইকুম। আজরাইলে দৈনিক কতবার?
বলেন না কতবার? 5 বার। একদিন যদি আজরাইল আপনার সাথে সশরীরে বিনা পর্দায় যদি আপনার সাথে সাক্ষাৎ করে, আজরাইল দেখতে দেরি হবে, আপনার মৃত্যু হইতে দেরি, কিন্তু দেখি না তো। আজরাইল বলে, আপনার দাঁতের কি অবস্থা? দাঁত কি আগের মতো আসেনি নাকি লড়ে? দাঁত কি ব্যথা করেনি? আপনার শরীরে যৌবন, আপনার শরীরে শক্তি আছে না আগের মতো আছে না শেষ হয়েছে? আপনার কালো কালো চুলগুলো দেখি তো আছে কিনা নাকি সাদা হয়েছে? আপনার সাদা কালো কালো দাড়িগুলি দেখি তো আছে কিনা নাকি সাদা হয়েছে? আপনার চামড়া আগে না অনেক টাইট ছিল, অনেক ক্লিন, অনেক অনেক মসৃণ ছিল, এখন কি হালকা একটু ড্যামেজ হয়েছে কিনা দেখি তো। এরকম আপনার খোঁজ খবর প্রত্যেক দিন আজরাইলে আমারও নেই, আপনারও নেই। আমি যে মৌলবী, আমারে সাইরা দিত না, আমারও সালাম দেয়, আমার সাথে কৌশল বিনিময় করে, কিন্তু আমি আপনি সেটা বুঝি না বাবা। যখন আমাদের আমল খারাপ দেখে, আমাদের নামাজ যখন কাজা দেখে, আমার আমলের মধ্যে যখন সুদ দেখে, আমার আমলের মধ্যে যখন ঘুষ দেখে, আমার আমলের মধ্যে যখন গীবত দেখে, আমার আমলের মধ্যে যখন খারাপ কিছু দেখে, ওই আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল চোখের পানি ছেড়েছে, আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার এই বান্দার এখনো বুঝি বুধ হয় নাই, আল্লাহ তোমার বান্দার বুঝি এখনো বুঝি আল্লাহ তার জ্ঞান ফেরে নাই। ও আল্লাহ, তুমি তোমার বান্দারে সুমতি দাও, সে কি জানে না কিছুক্ষণের মধ্যে, কয়েকদিনের মধ্যে তার মৃত্যু বরণ করতে হবে। এই কথাগুলো আজরাইল আমাদেরকে বলে, আমরা তো বুঝি না বাপ। এই কারণে এখনো সময় আছে, মৃত্যু আসার আগে নিজেকে সংশোধন করুন। দয়াল নবীজি বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী এই কিতাবের মধ্যে বলছেন, মান আরাফা নাফসাহু, যেই ব্যক্তি নিজেরে চিনছে সে যেন আমার আল্লাহকেও চিনছে। আমার নাম রাসেল, এটা কি আমার চিনা হইল আমারে? না, আপনার ভিতরে আরেকটা সত্তা আছে, আমার ভিতরে আরেকটা সত্তা আছে, যার তাড়নায়, যার প্রচারণায় আপনি চলেন। সে যদি আপনারা না চালায় তাহলে আপনি চলতে পারতেন না, আমিও চলতে পারতাম না। সে যখন বিদায় নেয় তখন আমার হাত কাজ করে না, আমার চোখ কাজ করে না, আমার হাতের আঙ্গুল নাড়াইতে পারি না, আমি কথা বলতে পারি না, আমার শ্বাস প্রশ্বাস চলে না। যখন সে আমার কাছ থেকে বিদায় নেয়, তাহলে আমার ভিতরে আরেকটা সত্তা, ওইটাকে অনুসন্ধান করার জন্যেই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এটা। ওই সত্তাকে চিনো। কেমনে চিনলাম আমরা? পাপ থেকে যে বাঁচতে পারতেছি না, দোকানে বসে নামাজ কাজা করি, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, সব আস্তে আস্তে বিদায় নিচ্ছে। দোকানে বসা আমরা টেলিভিশন দেখি, মাগরিব গেল, আসরের সময় গাবতলি আসছেন, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, 9টার সময় চা খাইতে খাইতে বাড়িতে গেলেন গা, একবার চিন্তাও করা লাগলো না, আহারি আজকে দিয়ে এক ওয়াক্ত নামাজও পড়লাম না। অথচ বাড়ি গিয়ে দেখতেছেন আপনার বিবি সুন্দর করে ভাত তরকারি সাজায় নিয়ে বসে রয়েছে, সুন্দর করে খাচ্ছেন। কত বড় নিমুখ হারাম! আল্লাহ যদি ওই সময় যদি আপনাদের খাওয়ার তৌফিক না দিত, আপনি কি খাইতে পারতেন? খাবার ঠিকই আছে, কে বাইরে দিচ্ছে? আপনার বিবি। আরে আল্লাহ যদি না দিত আপনি কেমনে খাইতেন? সুতরাং আমাদের চিন্তা করার প্রয়োজন, আসলে আমি কি আমাকে চিনতে পারলাম কিনা, আমার আমলে কি ত্রুটি আছে, আল্লাহ আমার কেন পাঠাইলেন। আমার তো আল্লাহর হাবিব বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নিশ্চয়ই সফলতা তারা অর্জন করেছে যারা যাদের নিজের নামাজকে সঠিকভাবে কায়েম করেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা তো কোরআনের কথা। কদ আফলাহা মান তাযাক্কা, আরে সফলতা তারা অর্জন করেছে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা রবের জন্য নামাজকে তারা কায়েম করেছে। তা আমরা তো আমাদের নামাজকে আদায়ও করলাম না, কায়েমও করলাম না, তাহলে তো আমি ব্যর্থ। সুতরাং আমাদের ফিরে আসা উচিত, পাপের পথ থেকে ফিরে আসা, ফিরে এসে রবের পথে আমাদের হাঁটা উচিত। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা নবীজিকে না দেয় নিও না আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। তৃতীয় নম্বর ফেরেশতা গেল, চতুর্থ নম্বর ফেরেশতা আসবে মৃত্যুর সময়। আসসালামু আলাইকুম ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা শুনো, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ফেরেশতারা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, লিকুল্লি উম্মাতিন আজাল, নিশ্চয়ই প্রত্যেকটা উম্মতের জন্য নির্দিষ্ট সময় আছে। ফাইদা জাআ আজালুহা, যখন ওই সময় তাদের সামনে চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, একটা কদম সামনে যাওয়া যাবে না, আরেকটা কদম পিছনেও যাওয়া যাবে না। হে আল্লাহর বান্দা, গোটা পৃথিবী ঘুরলাম তোমার জন্যে, এক মুহূর্ত সময় আনার জন্যে, তোমাকে আর একটু হায়াত দেওয়ার জন্য আমি ঘুরলাম। আল্লাহ পাকের বাজার হয়েছে তোমার কোনো হায়াত নাই, তোমার সময় শেষ, তোমার সময় শেষ, আর সময় তোমাকে দেওয়া যাবে না। তুমি যে সারাদিন 24 ঘন্টা চলাফেরা করতা, ওই 24 ঘন্টা সময় মেনটেন করতাম আমি ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজরাইল দাঁড়ায় রয়েছে, আর সম্ভব না। এই চারজন সংবাদ দেওয়ার পরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা সালাম গ্রহণ করেন। আমি আপনার ডান কাঁধে, আমি আপনার বাম কাঁধে দুইজন ফেরেশতা আমরা ছিলাম। আজকে আল্লাহ বলেছে, এরা কিরামান কাতিবিন, আমার এই বান্দার জীবনের ডায়েরি আজকে বন্ধ হবে, জীবনের ডায়েরি আজকে বন্ধ হবে। এই ডায়েরিতে আজকে থেকে আর কোনোদিন ভালো, আর কোনোদিন মন্দ ওই বান্দার আর ডায়েরিতে লেখা হবে না। তোমরা তো অনেক দিন, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর তাদের সাথে ছিলাম, এতদিন তাদের সাথে ছিলাম, বিদায় নিয়ে নাও, তোমাদের ডিউটি শেষ হয়ে গেছে। তখন কিরামান কাতিবিন বান্দারের সামনে এসে বলবে, হে আল্লাহর বান্দা, আজকে 50 বছর তোমার সাথে আমরা চলাফেরা, তোমার অনেক ভালো জিনিস লিখছি, মন্দ জিনিস লিখছি, আজকে বিদায় দাও গো, আর কোনো দিন তোমার সাথে আমাদের সাক্ষাৎ হবে না। কত স্পষ্ট কথা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ বলেছে আজকের পর থেকে তোমার ডায়েরি বন্ধ। তুমি ভালো করলো লেখবো না, তুমি খারাপ করলো, তোমার বিরুদ্ধে আর কোনো কমপ্লেন আমাদের খাতায় লেখা হবে না। সুতরাং এই কিরামান কাতিবিন কি করবে, আমার যত আমল আছে এই আমলটারে সুন্দর করে বান্ডিং কইরা, একদম পরিপাটি কইরা আমার গলার মধ্যে ঝুলাই দিয়া কিরামান কাতিবিন বিদায় নিবে। এই আমল নামা গলার মধ্যে আপনার মালা হিসাবে, মালা আপনার গলায় দিলে যেমন সবাই দেখে, দেখে আপনাকে যদি ফুলের মালা থাকে মনে করে লোকটা সম্মানিত, তো মানুষের আমলের মালা যদি ফুল হয়, আমল যদি ভালো হয়, মৃত্যুর সময় ওই ব্যক্তির জান কবজটা একদম সহজ হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনার গলার মধ্যে সব ঝুলানো থাকবে, আপনি কয়টা পাপ করছেন, কয়টা নেক করছেন, আমার আল্লাহর জানা আসেনি? বড় করে বলেন, আসেনি? আল্লাহ পাকে কিন্তু জানা আছে। বাপ, আপনি রাইতে কি করছেন, দিনে কি করছেন, আপনি কারে মাইরা কারে ধরছেন, কারটা খাইছেন,
আপনি কারে ঠকাইছেন, কি ধরনের কাজ করছেন, সব আমার মাওলার জানা আছে। আল্লাহ আগেই বলে দিয়েছিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, ভালো কাজ করবা আরামে থাকবা, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, খারাপ কাজ করবা জাহান্নামে যাইবা, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেদিন তোমাকে জাহান্নামে প্রেরণ করা হবে, সেদিন তোমাদেরকে কেউ এই জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। সেই কিয়ামতের দিন কিন্তু বাজান আমাদের আসতেছে। সুতরাং সাবধান, নামাজি হন। যারা নামাজ পড়েন না, হাতে ধরি পায়ে পড়ি বাজান, নামাজটা ঠিকঠাক মতো আদায় করেন। নামাজের মতো এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর এই দুনিয়ায় কিচ্ছু নাই। যারা নামাজ পড়েন না, মনে মনে ইচ্ছা করেন আল্লাহ যা কাজ তো করছি ওই আল্লাহ মাফ করে দাও, আজকে থেকে নামাজি হমু। যদি ইচ্ছা করেন, নেক নিয়ত করেন, আল্লাহ নিয়তের গুণে আপনাকে কিন্তু বরকত দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ পাক সবাইকে নামাজের মাধ্যমে ইমানি আমলে জিন্দিগি করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা জমা পড়েননি 4 রাকাত কাবলা জমা পড়ে নিন, সামনের কাতা পোড়া করেন। মাইকটাকে বন্ধ করেন।